পঞ্চম অধ্যায়, প্রথম পাঠ। আহকামুস সালাত, সালাতের গুরুত্ব ও উপকারিতা। সালাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ দোয়া, রহমত, ইস্তিগফার ও তাসবিহ ইত্যাদি। শরীয়তের পরিভাষায় সালাত বলতে বোঝায় সালাত এমন কিছু সুনির্ধারিত কথা ও কাজ বিশিষ্ট ইবাদত যা তাকবীরের মাধ্যমে শুরু হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়। ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ সালাত। ফার্সি ভাষায় সালাতকে নামাজ বলে। ইবাদতের মধ্যে সালাতকে ইমাদ দিন বা দিনের খুঁটি বলা হয়েছে। খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তদ্রূপ সালাত ছাড়াও দিন পরিপূর্ণ হয় না। সালাত যে ফরজ তা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। বালিগ পুরুষ মহিলা সকলের জন্যই তা অবশ্য পালনীয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সূরা বাকারা 43। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। সূরা নিসা 103। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমাদের রমজান মাসের রোজা রাখো, তোমাদের ধন সম্পদের যাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি 616। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি মত, যদি কারো ঘরের দরজায় কোনো নদী থাকে এবং তাতে সে প্রতিদিন 5 বার করে নিয়মিত গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বললেন, না, তার দেহে কোনো ময়লাই থাকতে পারে না। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত ঠিক তদ্রূপ। আল্লাহ এ সকল সালাতের মাধ্যমে যাবতীয় গুনাহ খাতা দূর করে দেবেন। সহিহ মুসলিম 668। সালাতের ওয়াজিবসমূহ। সালাতের ওয়াজিব বলতে ওইসব করণীয় বিষয় বোঝায় যার কোনো একটিও ভুলক্রমে বাদ গেলে সাহু সিজদা আদায় করতে হয়। সালাতের ওয়াজিব অনেক, এর মধ্যে অন্যতম হলো 14টি, যথা ফরজ সালাতের প্রথমে 2 রাকাতে এবং বেতের সুন্নত ও নফল সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতের পর বসা, প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া, ইমামের জন্য কিরাত ওয়াক্ত অনুযায়ী আস্তে এবং জোরে পড়া, বেতরের সালাতে দোয়ায়ে কুনুত পড়া, 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 অথবা 12 তাকবীর বলা। ফরজ সালাতে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, তাদিলে আরকান অর্থাৎ রুকু, সিজদা, দাঁড়ানো, বসায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ স্থির থাকা এবং সালাম বলে সালাত শেষ করা। সালাতের সুন্নতসমূহ। সালাতের সুন্নতে মুআক্কাদা 16টি, যথা তাকবীরে তাহরিম বলার পূর্বে পুরুষের কানের লতি এবং মহিলার কাঁধ পর্যন্ত 2 হাত উঠানো, তাকবীরে তাহরিমা বলেই পুরুষের নাভির নিচে এবং মহিলার বুকের উপর হাত বাঁধা, তাকবীরে তাহরিমার সময় মস্তক অবনত না করা, ইমামের জন্য তাকবীর উচ্চস্বরে বলা, সানা পড়া, প্রথম রাকাতে সানার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, সূরা ফাতিহার শেষে আমিন বলা, ফরজ নামাজের 3য় ও 4র্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়া, সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ ও আমিন আস্তে পড়া, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়া, সিজদা তাসবিহ পড়া, দরুদ শরীফ পড়া এবং দোয়া মাসুরা পড়া। সালাতে যেসব কাজ মাকরুহ। সালাতে এদিক সেদিক তাকানো, সালাতে আকাশের দিকে তাকানো, পেশাব পায়খানার ব্যাগ নিয়ে সালাত আদায় করা, খাওয়ার সামনে নিয়ে সালাত আদায় করা, সিজদায় 2 হাতের কনুই বিছিয়ে দেওয়া, এমন কিছুর দিকে মুখ করে সালাত আদায় করা যার দ্বারা মনোযোগে বিঘ্ন ঘটে, কাপড়, রুমাল ইত্যাদি গলায় ঝুলিয়ে সালাত আদায় করা, ঘুমের চাপ নিয়ে সালাত আদায় করা, সালাতের জন্য বিশেষ স্থান নির্ধারণ,
কোনো সূরাকে বিশেষভাবে কোনো সালাতের জন্য নির্দিষ্ট করে রাখা এবং সালাতের মধ্যে আঙুল মটকানো অথবা এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মাঝে প্রবেশ করানো। সালাতে দাঁড়ানোর নিয়ম। সালাতে দাঁড়ানো ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সূরা বাকারা 238। কেউ যদি দাঁড়াতে অক্ষম হয় তবে সে বসে বসে সালাত আদায় করবে। যদি বসতেও অক্ষম হয় তাহলে শুয়ে শুয়ে সালাত আদায় করবে। সালাতে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াতেই হবে। দুই পায়ের পাতা সমানভাবে রাখতে হবে। স্বাভাবিকভাবে দাঁড়ানোতে দুই পায়ের মাঝে যতটা ফাঁকা থাকে সালাতেও ততটুকু ফাঁকা রাখতে হবে। রুকু থেকেও পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে হবে। অর্ধেক দাঁড়িয়ে ঝুঁকে আবার সেজদায় চলে গেলে ওয়াজিব তরক হবে। বসে সালাত আদায় করার বিধান। ফরজ, ওয়াজিব, ফজরের সুন্নত ও দুই ঈদের সালাতে দাঁড়ানো ফরজ। তবে শারীরিক অসুস্থতা বা দাঁড়ানোর সুযোগ না থাকলে বসে সালাত আদায় করতে হয়। চেয়ারে বসে সালাত আদায় করতে হলে রুকুতে একটু ঝুঁকে তাসবিহ পড়তে হবে। সিজদাতে আরও একটু অধিক ঝুঁকে সিজদার তাসবিহ পড়তে হবে। সমান স্থানে বসে সালাত আদায় করলে সামনে শক্ত কিছু রেখে তাতে সিজদা করা যাবে। যদি শক্ত কিছু না পাওয়া যায় তবে জমিনে সিজদা দেওয়া সম্ভব হলে সিজদা দিতে হবে, আর সম্ভব না হলে রুকুতে যতটুকু ঝুঁকবে সিজদায় আরও অধিক ঝুঁকে সিজদার তাসবিহ আদায় করবে। শারীরিক দুর্বলতার কারণে যদি এক রাকাত দাঁড়িয়ে আদায় করার পর দাঁড়িয়ে থাকা সম্ভব না হয় তাহলে বাকি সালাত বসে আদায় করা যাবে। বসে সালাত আদায় শুরু করে শরীরে শক্তি অনুভব করলে বাকি সালাত দাঁড়িয়ে আদায় করতে হবে। রুকু সিজদার নিয়ম ও দোয়া। রুকু। স্ত্রীলোকের রুকু করার নিয়ম এই যে বাম পায়ের টাকনু ডান পায়ের টাকনুর সাথে মিলিয়ে মাথা ঝুঁকিয়ে দুই হাতের আঙুলগুলো যুক্ত অবস্থায় দুই হাঁটুর উপর স্থাপন করবে এবং হাতের বাজু ও কনুই শরীরের সাথে মিলিয়ে রাখবে। অধিকাংশ ইমাম ও আলেম বলেছেন স্ত্রীলোকও পুরুষ দুই পা স্বাভাবিকভাবে খাড়া রাখবে, মাথা, পিঠ এবং নিতম্ব বরাবর রাখবে, দুই হাতের মতোই রুকু করবে, আঙুলি দ্বারা দুই হাঁটু শক্ত করে ধরবে, হাতের বাজু ও কনুই শরীর থেকে পৃথক রাখবে। রুকুতে তাসবিহ 3 বার পড়া মুস্তাহাব। রুকুর তাসবিহ নিম্নরূপ: সুবহান রাব্বিয়াল আযীম। সিজদা। রুকু থেকে দাঁড়ানোর পর সোজা সিজদা যেতে হবে। প্রথমত হাঁটু, তারপর হাতের পাতা রেখে দুই হাতের পাতার মাঝখানে দুই পাতার মাঝখানে মাথা, নাক ও কপাল মাটিতে রাখবে এবং দুই পায়ের আঙুল কিবলামুখী করে মাটিতে রাখবে। পুরুষ উভয় পায়ের পাতা খাড়া রাখবে। মাথা হাঁটু হতে দূরে, হাতের কবজি মাটি হতে উপরে এবং পায়ের নলা উরু হতে বিচ্ছিন্ন রাখবে। মহিলাগণ পায়ের পাতা খাড়া না রেখে উভয় পাতা ডান দিকে জমিনে শোয়াবে। যথাসম্ভব কিবলামুখী করে হাত, পা ও পেট তথা সর্বাঙ্গ মিলিত করে রাখবে। অধিকাংশ ইমাম ও আলেমের মতে পুরুষ ও মহিলা একই নিয়মে সিজদা করবে। সিজদাতে তাসবিহ 3 বার পড়া মুস্তাহাব। সিজদার তাসবিহ নিম্নরূপ: সুবহান রাব্বিয়াল আ'লা। সালাতে বসার নিয়ম। সালাতে পুরুষগণ বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসবে এবং ডান পা খাড়া করে আঙুলগুলোর মাথা কিবলামুখী করে রাখবে। সালাম ফেরানোর বিধান। সালাত শেষে আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করা ওয়াজিব। সালাম ফিরানোর সময় ইমাম সাহেবকে সকল মুসল্লির দিকে খেয়াল করতে হবে। যদি কেউ সালাত শেষে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ না বলে দুনিয়ার কোনো কথা বলে বা এমনি উঠে চলে যায় তবে তার ওয়াজিব তরক হবে। ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব পালন না করায় ওই সালাত আবার আদায় করতে হবে।